অবস্থা, প্রশ্নই বা করলাম কি আর উনি জবাবই বা দিল কি? ওরে আমার গোসাই রে, যেখানে নাম এবং প্রেমকে বলা হলো বহিরঙ্গ, তাহলে তুমি রাধা প্রেমটাকে কত সুন্দরভাবে বর্ণনা করলে, মধু, রাধা প্রেমের উপরে আর কোনো প্রেম হয় না, কিন্তু শাস্ত্র তো তা বলে না। আমি তোমার কাছে দ্বিতীয় নিবেদনটা রেখেছিলাম যে এই যে কালাচাঁদ বিদ্যালঙ্কার এর যে একটা মতামত, এর যে একটা পথ, এখানে যে যে আদর্শগুলি দেখা যায়, অথচ বৈষ্ণবের বাজারের সঙ্গে অনেক জায়গায় মিল খায় না। অথচ এরা সন্তান সৃষ্টি করে বলছে ব্রহ্মচারী, মৎস্য সেবা করে বলছে সাত্বিকাহারী। এর তাৎপর্যটা কি? ও জায়গায় হাতই দেয় নাই, না ওই যে গোপালকে দড়ি দিয়ে বাংদিস না, ওই দিয়ে কাম সারছে। আর আপনারাও আছেন ফজরে বজরে আপন ঘরে মানুষ কমজনা কইয়ে যে সুর দিয়ে ঝুলিয়া পড়ছে, আর আপনারা হরিধ্বনি দিয়ে ওনারে একেবারে তাড়াইয়ে দিয়েছেন। যাক, আপনারা ভক্ত শ্রোতা বললে পরে ভক্তির কথা আপনাদের নত হয় মাথা, কিন্তু আমাদের অত সহজে হয় না। যদি জয়েন্টে জয়েন্ট ঠিক মতন দেয়া যায় তখন সবাই সার্বিক আনন্দ পায়। যোগানন্দ গোস্বামী বৈষ্ণব সমাজে তিনি অত্যন্ত দামি। তাই তোমার কাছে রেখেছিলাম আমার কয়েকটা ক্ষুদ্র নিবেদন, কিন্তু তোমার কথায় আমার একটুকু আনন্দ আসেনি হিয়ায়, বরং আরো বেড়েছে অনেক অনেক জ্বালাতন। তুমি নিজে বললে নাম বহিরঙ্গ, বহিরঙ্গ ভক্ত নিয়ে হয় নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত নিয়ে রস আস্বাদন, তুমি নিজেই তো বললে। আবার নামের উপরে দাঁড়িয়ে কত কথা তুমি বললে। তাহলে যে বস্তুটা বহিরঙ্গ, কেন তুমি এত করে টানলে তার প্রসঙ্গ? যে রাধা প্রেমকে তুমি এত সুন্দর করে করিলে বর্ণন, সেই প্রেমটাকে চৈতন্য চরিতামৃতে বহিরঙ্গ বলে করেছে নির্বাচন। তাহলে নাম এবং প্রেম যদি বহিরঙ্গ হয়, তাহলে আমার কাছে বলো দেখি, তোমার কাছে শুনে রাখি, এই জগতের মানুষ কোন বস্তু নিয়ে কাল কাটাবে এটা আমার জানবার বিষয়। আমি কিন্তু সেই শাস্ত্রের কথাটাও তুলে ধরেছি যে চতুর্থ শ্লোকের কথা, শোনো সমাচার, নাম প্রেম প্রসারিতে এই অবতার। কিন্তু ইহা সত্য বহিরঙ্গ, আরো একটা আছে শোনো অন্তরঙ্গ। তাহলে সেই অন্তরঙ্গ কি? এখানেই শেষ নয়, এই নাম নাম নয়, আরো নাম আছে, এই নাম নিয়ে যাবে সেই নামের কাছে। আবার কি বলছে? 16 নাম 32 অক্ষর, 28 অক্ষর দাও না ছেড়ে, 4 অক্ষর সাধু জপে জীবে জপে না। এই যে নানা রকমের যন্ত্রণা, আবার এখানে কি শেষ? ওমা কত রকমের বর্ণনা, এটা আমার সকল্পিত কথা নয়। কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পাবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। তাহলে কতভাবে নামের উপরে প্রশ্ন দাঁড় করানো যায়। পাগল বিজয় সরকার যেভাবে নামের সিদ্ধান্ত দিয়েছেন, অথচ তাও বহিরঙ্গ। এই যে আমরা প্রণাম করি, এটাও বহিরঙ্গ। তাহলে অন্তরঙ্গটা কি? এটাই আমার জানবার বিষয়। ইহা জানবো বলে বাসনা করিয়া দিলে তব চরণ কমলে রেখেছিলাম নিবেদন, কিন্তু তোমার ওই সমাধানটা হচ্ছে বাবা কইলেই যেন আমার ঘটিবে মরণ, এই রকম। এক এক করে অনেক কথা বলেছে আপনাদের ধারে, একটু ধরে ধরে কথাগুলি করিব কীর্তন। আচ্ছা আচ্ছা, বলছে মহাপ্রভু বললেন, মর্কট বৈরাগ্য কভু না করিবে, অনাসক্ত হইয়া সদা বিষয় ভুঞ্জিবে। ভালো কথা। তাহলে কথাটা যদি সত্য হয়, মুখে আছে কাজে নাই, সেই শিক্ষার মুখে ছাই। আপনারা একটু মিলিয়ে নেবেন, আমি মুখে বললাম কিন্তু কাজে নাই, সেই শিক্ষার মুখে ছাই। তাহলে মহাপ্রভু নিজে যে কথাটি বললেন, মর্কট বৈরাগ্য কভু না করিবে, অনাসক্ত হইয়া সদা বিষয় ভুঞ্জিবে, এই কথার সঙ্গে মহাপ্রভুর চরিত্রে কোনো মিল আছে কি? আমার যুক্তিটা কোন জায়গায়? মহাপ্রভুর কথা একটু সভায় দেব বক্তৃতা, আপনারা বিজ্ঞ শ্রোতা করুন শ্রবণ। কে যেন লীলা কীর্তন গায়, মহাপ্রভু শুনতে পায়, দ্রুত পদব্রজে মহাপ্রভু করিলেন গমন। মহাপ্রভু ছুটে চলে, দামোদর দেখতে পেলে ডাক দিয়ে কয়। আবার স্বরূপানন্দ ছিল কাছে, সেও ডাক দিয়ে বলছে, প্রভু এই দ্রুত পদব্রজে চলেছ কোথায়?
মহাপ্রভু বলে, তাই জবাব দেওয়ার সময় নাই। ওই যে মধুর কীর্তন শুনিতে যে পাই, কত সুন্দর সুরের মূর্ছনায় আমার রাধা গোবিন্দের লীলা প্রকাশ করে দেয়। ওই নাম শুনে, ওই বর্ণনা শুনে আর কি ঠিকই থাকা যায়? তাই তোমাদের কাছে বলি, শোনো আমার কথাগুলি, ওই সঙ্গীত, ওই গান যেন আমাকে সজোরে ডাক দেয়। সঙ্গে সঙ্গে স্বরূপ দামোদর ডেকে বলে, শোনো গৌর, তোমার কাছে বলি খুলে, ওই গানকে গায় তুমি তা জানো কে? তোমার কাছে করি বর্ণনা, ওই গান পরিবেশন করছেন একজন ললনা। ললনা মানে নারী। সঙ্গে সঙ্গে গৌরহরি ডাক দিয়ে কয়, এই জগতে বলি তোমাদের সাক্ষাতে আমাকে বাধা দিয়ে বাঁচালে এই সময়, আমি যদি ওখানে ছুটে যেতাম আর ওই গান শুনে ওই নারীর পায়ে আমি ভুলণ্ঠিত হতাম, তাহলে আমার পক্ষে আর বেঁচে থাকা হতো না বসুধায়। তাহলে তুমি একটু বলো আমায়, মর্কট বৈরাগ্য কবু না করিবে? তুমি মহাপ্রভু চরিত্রে কি এগুলো আছে? একটা নারীর গান শুনে তাকে স্পর্শ করলে উনি আর থাকতে পারতেন না জগতে। এ কোন জাতীয় সিদ্ধান্ত গো? হ্যাঁ, আবার তুমি বললে যে নারীকে মূল্যায়ন করে না, সঠিক সম্মান দেয় না, তার চিন্তাধারা অশুদ্ধ। তুমি এই শব্দটাই প্রয়োগ করেছো। তাহলে মহাপ্রভুকে তুমি কোন শব্দ দিয়ে তুমি আজ দাড়ি কমা দেবে? মহাপ্রভু নিজে বলছেন, সর্বদামোদর রায় রামানন্দ, আমি যদি ওখানে গিয়ে পেতাম আনন্দ, আর ওই নারীর চরণে যদি গড়াগড়ি দিতাম, তাহলে আমি কি আর এই জগতে থাকতাম? আমি লীলা সংবরণ করতাম। নারীর প্রতি যার এ ধরনের উদ্বৃত্তি দিও তোমার শুদ্ধ বিবৃতি, তাহলে মহাপ্রভুকে দাঁড় করাবো কোন জায়গায়? এই জন্য আমি কথাটা বললাম, মুখে আছে কাজে নাই, সেই শিক্ষার মুখে ছাই। এরকম কত আছে মহাপ্রভুর জীবনীতে। আরো আছে ঘটনা, সভায় করি বর্ণনা। উনি রাধা প্রেমটাকে মধুর বলে দিয়েছেন পরিচয়। আচ্ছা, রাধা প্রেমটা কি করে মধুর হয়? ছোট্ট একটা ঘটনা সভায় করি বর্ণনা। একদিন ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্রাবলীর কুঞ্জে যায়। চন্দ্রাবলীর কুঞ্জে যখনও গেল, সঙ্গে সঙ্গে ওখানে সেবায় আলাপনে মেতেছিল। যাওয়ার আগে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে ডাকে দিয়ে কয়, হে রাধারানী, শোনো আমার অমিয় বাণী, আজকের সুসজ্জিত করে রেখে দিও তোমার কুঞ্জখানি। অদ্য নিশীতে তব কুঞ্জে দেব দর্শন। রাধাকৃষ্ণের কথা শুনে কত আনন্দ রাধারানীর মনে। নিজের অঙ্গটাকে নানা অলঙ্কার দিয়ে সাজিয়েছে তখন, আবার কুঞ্জটিকে সাজায়। আজ আসবে কৃষ্ণ রসময়, কিন্তু কোথায় কৃষ্ণ? রাধারানী অসহায়, চুপ করে আছে বসে। বলি আপনাদের সকাশে, এদিকে রাধারানীর চোখের জল টপ টপ করে পড়ছে মৃত্তিকায়। আপনাদের কাছে বলে রাখি, প্রহরে প্রহরে ডাকে পাখি। ওই পাখির কলরব শুনে রাধারানী দুটো নয়ন মেলে তাকায়। ওই পাখির কলতান, আসছে বুঝি কৃষ্ণ ভগবান। ওই পাখির কলরব যেন গোবিন্দের আশার বার্তা দেয়। রাধারানী যখন তাকায় পথপানে, বলি আপনাদের সন্নিধানে, কিন্তু দেখে বৃথা ভাবনা কৃষ্ণ নয়। দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর গড়ায়, বৃন্দে কাছে গেল, গিয়ে রাধারানীকে দেখতে পেল, টপ টপ করে চোখের জল পড়ছে মৃত্তিকায়। বৃন্দে তখন ডেকে বলে, রাধারানী ভাসো কেন চোখের জলে? তোমার কি হয়েছে একটু বলো না আমায়। রাধারানী বলে, তাই শোনো, সত্য করে তোমাকে জানাই, ওই যে প্রাণকানাই কথা দিয়েছে আমায়। শোনো রাধারানী, আমার অপূর্ব কাহিনী, আজ রাতে কাছে পাবে আমায়, কিন্তু কথা দেবার পরে কেন এলো না আমার ধারে? তাই তো চোখের জল ঝরে, বলো দেখি। এই রকম মানুষকে কি আর ভালোবাসা যায়? কথা দিয়ে যে কথার মূল্য রাখে না, এটাই তোমার ভিতরের যন্ত্রণা। দেখুন, এখন একটা কথা বলি, ভুল হলে করবেন আমাকে মার্জনা। আমরা অনেক সময় একটা কথা বলি, কথা দিয়ে কথা না রাখলে বিশ্বাসঘাতক বলে একটা কথা বলি। দেখুন, এটা নানাভাবে ব্যাখ্যা করা যায়, তবে শাস্ত্রীয় যা সিদ্ধান্ত সেই কথাটা বলি। আপনার কাছ থেকে 10,000 টাকা নিলাম, আমি দিলাম না, কাজটা কিন্তু খারাপ। এটাকে বলা হয় বিশ্বাসভঙ্গ, মানে বিশ্বাসঘাতক। কিন্তু সবচেয়ে বিশ্বাসঘাতকতা কি জানেন? আমি যদি আমাকে ঠকাই, তিনি সব থেকে বড় বিশ্বাসঘাতক, যে নিজেকে ঠকায়।
আপনাকে আমি ঠকালাম, আমি একটু আনন্দ পেলাম, যা বেটাকে একটা গুগলি দিয়ে দিলাম, কিন্তু তুমি নিজেকে কতটা ছোট করলে, তোমার যে মাইন্ড ফোর্স, সেই মাইন্ড মনের শক্তিটাকে কত দুর্বল করে নিয়ে। এই জন্য সেই হচ্ছে বড় বিশ্বাসঘাতক, যে নিজেকে নিজে ঠকায়। রাধারানী ডেকে বলে, বলো বৃন্দে আমার কাছে বলো খুলে, যে কৃষ্ণ কথা দিয়েছে অথচ এলো না। সঙ্গে সঙ্গে বৃন্দে ওখান থেকে হলো রওনা। চন্দ্রাবলীর কুঞ্জের কাছে যখন গিয়ে দাঁড়ায়, নানা কুঞ্জ করে অন্বেষণ পেল না তাহার দর্শন। এইবার চন্দ্রাবলীর কুঞ্জে দিয়েছে দর্শন, গিয়ে দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণ দুটো পাশ বালিশ পাশে দিয়া একেবারে শ্যামকালী আনন্দে আছে বসিয়া, বদনে তাম্বুল শিবায়, পান খাচ্ছে। এইবারে নয়নে নয়নে যখন দেখা হয়, কৃষ্ণ পেয়েছে ভয়, ওরে বাবা এখন আমি যাব কোন জায়গায়। এই তো রাধারানী তার সখীকে পাঠিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ ডেকে বলে, শোনো চন্দ্রাবলী, তোমার কাছে বলি খুলে, আমার একটা কঠিন কাজ বাকি রয়ে যায়। কি কাজ? বলে, সত্য করে বলি, আজ আমার একটা দুষ্ট এরে বাছুর আছে, আমি তাকে বাঁধি নাই। সে যদি ছাড়া পায়, ঘন্টা খানেকের মধ্যে অনেক ফসল নষ্ট করে দেয়। কত লোকে গালি দেবে আমায়, ওকে করিনি বন্ধন, ও মুক্ত আছে সর্বক্ষণ। কত লোকের ফসল নষ্ট করবে, তাই ওকে বাধার প্রয়োজন। রাত তৃতীয় প্রহর, কয় ঘন্টায় এক প্রহর? 3 ঘন্টায় না? তাহলে 3 আর 3 6 আর 3 9, আর থাকলো কতটুকু? উনি এখন গিয়ে ওনার ওই চঞ্চল এরে বাছুর মানে পুরুষ গরুটাকে বাঁধবে। কত বড় সাটাম! চন্দ্রাবলী ডেকে কয়, তুমি কথা দাও আমায়, তুমি ওই বেঁধে আসবে তো? হ্যাঁ আসবো। এই কথা বলে ওখান থেকে কৃষ্ণ এলে চলে। এইবার যখন বৃন্দের কাছে এসে দাঁড়ায়, বৃন্দে বলছে, বললেটা কি? বলে, ওরে বাবা রে বাবা, কথা কইস না, ও জায়গায় যদি এসব কথা না বলতাম আমারে ছাড়তো না। বলে, এখান থেকে না হয় মিথ্যা বলে চলে এলে, শোনো তুমি নীল দলে রাধার কাছে কি বলবে, সে যে ভাসে চোখের জলে। বলে, শোন, আমি যা বলবো তুই তাতে সাই দিবি, তুই আমার ধর্মের মা। এই চন্দ্রা, বিশাখা, তারপরে চিত্রা, এরা প্রেমিকা না, ভালোবাসার পাত্রী না? আজকের বলছে তুমি ধর্মের মা। তাহলে তুমি বলবে কি? আমি বলবো, অমাবস্যার রাতে চলেছিলাম পথে, তোমার কুঞ্জে আসবো এই ভাবনা নিয়ে শীতে, কিন্তু ঘন অন্ধকারে আমি পদ ভুল করে অন্য জায়গায় ঠেলে উঠেছি। বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তিনি নাকি পদ ভুল করে। তোমার যদি ভুল হয়, এই জীব দাঁড়াবে কোন জায়গায়? বলে, আমি ভুল করে চন্দ্রাবলীর কুঞ্জে ঠেলে উঠেছি। তারপর বলে, তুমি সঙ্গে সঙ্গে মাথায় ঝুল দেবে। হ্যাঁ। বৃন্দে বলে, তাই তুমি যে কোনো ছলে বলে রক্ষা পাও, তাতে আমার বাধা নাই, কিন্তু অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। আমি অন্যায়ের সঙ্গে আপোষ করতে পারবো না। তারপরে ওই কৃষ্ণ যখন রাধার কাছে যায়, ওই ছলনা বাক্যগুলি তুলে রাধাকে শোনায়। রাধারানী এদিকে কিন্তু কঠিন আকারে মান করে চুপ করে বসে রয়। কি বলেছিল রাধারানী? শুনুন তার সেই বেদনার কাহিনী। আকাশের চাঁদ যদি এসে মাটিতে ধুলণ্ঠিত হয়, তবুও করি বর্ণনা, ওই কৃষ্ণ আমার মুখ দেখতে পারবে না। রাধারানী করেছিল কঠিন আকারে মান। সেই মান ভাঙাতে শ্রীকৃষ্ণের যে কত কষ্ট করতে হয়েছিল, এবার একটা গানের মধ্য দিয়ে বাকিটা বলে যাব সভায়। দাদা ধরো, রাধে রাধে, ধরো একটা গান গাই। হরি হরি বল। সেই মান ভাঙাতে, ওরে বাপ রে বাপ, অনেক কষ্ট করতে হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণকে। উনি তো সেই রাধার প্রেমটাকে একেবারে মধুর প্রেম বলে বর্ণনা করেছে। আচ্ছা তুমি বলো যোগানন্দ গোস্বামী, যে প্রেমের মধ্যে ছলনা, যে প্রেমের মধ্যে মিথ্যার আশ্রয়, সেই প্রেমটাকে কিভাবে মধুর বলা যায়? কি গোসাই? যেখানে কৃষ্ণ এত বড় মিথ্যা কথা বলে, সেই প্রেমটা কি করে মধুর প্রেম হয়? এটাই হচ্ছে তোমার কাছে আমার জিজ্ঞাসা। তুমি তো অনেকভাবে অনেক কথা বলেছো, সত্যি তাতে আমার একটুকু আনন্দ হয় নাই। তুমি একটু ভালো করে আমার কথাগুলি শুনে শুনে জবাব দিও যোগানন্দ গোস্বামী, তাহলে আমি অত্যন্ত আনন্দ পাবো। যাক, এবার গানটা গাই। যারা জীবন দিয়ে বাসলো ভালো, তোমাকে সব সপিয়া, কেন তুমি এলে না শ্যাম ব্রজে ফিরিয়া?
ঘটিল যে কি দুর্দশা, ঘটিল যে কি দুর্দশা তোমায় ভালোবাসিয়া, কেন তুমি এলে না শ্যাম ব্রজে ফিরিয়া। জীবন দিয়ে বাসলো ভালো, আজ যাব কাল আসব বলে লইলে বিদায়, বড় সুখে আছো তুমি গিয়ে মথুরায়। বন্ধুরে আজ যাব কাল, আজ যাব কাল আসব বলে লইলে বিদায়, বড় সুখে আছো তুমি গিয়ে মথুরায়। কাঁদে তোমার পিতা নন্দ, মা যশোদা হলো অন্ধগ, তুমি কান্নাতে কি, কান্নাতে কি পাওয়ানন্দ, কান্নাতে কি পাওয়ানন্দ কৃষ্ণ কানাইয়া। ব্রজে ফিরিয়া শ্যামলী ধবলী আছে আজও পথ চেয়ে, কবে আসবে প্রাণ বধুয়া হারা পদবে। বন্ধুরে শ্যামলী ধবলী আছে আজও পথ চেয়ে, কবে আসবে প্রাণ বধুয়া হারা পদবে। বহে না যমুনায় উজান, পাপিয়ার গাহি না গান গো, বহে না যমুনায় পাপিয়ার গাহে না গান গো। তুমি ফিরে এসো ব্রজের পরাণ, ফিরে এসো ব্রজের পরাণ, আসি পথ চাহিয়া। কেন তুমি এলে না শ্যাম ব্রজে ফিরিয়া। যারা তোমায় সঁপে দিল দেহ মন প্রাণ, সজল বলিয়ে কি তোমার ভালোবাসার গান। বন্ধুরে যারা তোমায় সঁপে দিল দেহ মন প্রাণ, সজল বলিয়ে কি তোমার ভালোবাসার গান। বাজাইয়া মোহন বাসি মন প্রাণ করলে উদাসী গো, বাজাইয়া মোহন বাসি মন প্রাণ করে উদাসী গো। বাজাইয়া মোহনবাসী মন প্রাণ করলে উদাসী গো, বাজাইয়া মোহন বাসি মন প্রাণ করে উদাসী গো। এখন সদা নয়ন জলে ভাসি, সদা নয়ন জলে ভাসি দুকুল হারাইয়া। কেন তুমি এলে না শ্যাম ব্রজে ফিরিয়া। কেন তুমি এলে না শ্যাম ব্রজে ফিরিয়া। যে প্রেমের মাঝে ছলনা লুকায়, সে প্রেম কি করে মধুর হলো দাও না পরিচয়। বাবা শ্রীকৃষ্ণ মিথ্যা বলে শুনলেন ভক্তগণ,
চন্দ্রাবলীর কুঞ্জে যেদিন শ্যাম জনার্দন রাধারানীকে কথা দিয়ে ওইখানেতে যায়, রাধারানী বাঁচে না মনের বেদনায়, তারপরে ছলনা করে কারণের কারণ তৃতীয় প্রহরে এসে দিল দর্শন। কত ব্যথা পেয়েছিল সভাতে জানাই, ডেকে ডেকে দে বলেছিল ওই যে বিন্দুরা, আকাশের চাঁদ যদি নিকটে গড়ায় আমি দেখাবো না এ বদন ওই যে শ্যামরায়। মন ভাঙাতে কি যন্ত্রণা শুনুন যে শ্রবণ, কত ভাবে কত পন্থা করেছে অবলম্বন। এই মান ভাঙাতে ভগবান শ্রীকৃষ্ণকে যে কত পন্থা অবলম্বন করতে হয়েছে, এইটুকু বলে আমি ইতি টানবো, তারপর ওনার কথা শুনুন। কেননা আপনারা সবাই এসেছেন যোগানন্দ গোস্বামীর কথা শুনতে, এটা 100% সত্য। তাই আমি বেশি সময় নষ্ট করে আপনাদের কষ্ট দেব না। এবার সত্য কথা কি, আমার গুরুদেবের গান শোনার জন্যই সবার এত আকাঙ্ক্ষা, তাই আমি অল্প একটু বলে ওনাকে পাঠাই। এই রাধারানী যে মান করেছিল, সেই মানটা ভাঙাতে কৃষ্ণকে 7টি পন্থা অবলম্বন করতে হয়েছে। কোথায় পাবেন? রাধা বিনোদ গোস্বামীর ভাগবত। প্রথমে রয়েছে শাম। শাম মানে কি? একটু মিষ্টি মিষ্টি কথা বলা। শাম মানে মিষ্টি মিষ্টি মধুর বচন, তোমার মতন কেউ হয় না দিলে যে নয়ন, যেদিকে তাকাই দেখিতে পাই তুমি রাধারানী, তোমার মতো এই জগতে কারণ আছে নাকি? তোমার মতন এত সুন্দর বদন আর কারণ নাই। যেদিকে তাকাই তুমি চন্দ্রানন, তোমাকে দেখতে কত সুন্দর। এই যে মিষ্টি মিষ্টি কথা বলা, এটাকে বলেছে শাম। এইবার দান। দান মানে কিছু দেওয়া। দেওয়া মানে কি? আমি হয়তো মৃদঙ্গ বাজিয়ে সংসার চালাই, কিছুই তেমন দিতে পারি না, কিন্তু গোপনে গোপনে যদি একটু কিছু টাকা রেখে যদি হঠাৎ করে আমি আমার স্ত্রীকে একটু সোনার কোনো গহনা বানিয়ে এনে হয়তো কাছে চেইন বানিয়ে দিলাম, কি আনন্দটাই না হবে। সামদান ভেদ, ডিফারেন্স দেখানো। প্রথমে যদি মান না ভাঙে, দ্বিতীয় পন্থা সামদান। এইবার কি? ক্রিয়া। এই ক্রিয়া মানে করে দেখানো। যেমন আমাকে আমার ছেলে মেয়েরা ভৎসনা করছে, না এই অযোগ্য পিতা, বা কথাটা হয়তো আমার স্ত্রী বলল যে তোমার সঙ্গে বিয়ে করে আমার জীবনটা স্পয়েল হয়ে গেল। ওই কথাটা শুনে যদি আমি কোনো কারণে কারো হাত ধরে যদি দুবাইতে গিয়ে একটা ভালো কাজ করে যদি 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা পাঠাই, তখন ওই স্ত্রী পুঙার মোসর কত, তখন যে কত ভাবে কত জায়গায় চুমু দেবে তারা শেষ থাকবে না। তখন আমি বায়ু কম্প দিলেও তা তার কাছে অমৃত হয়ে যায়। একে বলে ক্রিয়া করে দেখানো। এইবার ভেদ মানে ডিফারেন্স। এতেও যদি মান না ভাঙে, অর্থাৎ আমি এত কিছু করে দেখালাম, তখন কি হবে? ভেদ। তুমি কোন সা? কে তুমি? আমি আছি বলে তোমার এত মান। আমি যদি না থাকতাম তো তোমাকে কেউ রাধা পুষতো না। এই যে ডিফারেন্স দেখানো, ভেদ। নতি মানে কি? ক্ষমা চাওয়া। আমি ভুল করেছি, তুমি ক্ষমা করো, তাহলে ভেদ নতি। এইবার কি? উপেক্ষা। উপেক্ষা মানে কি? চুপ করে থাকা, কথাই কব না। তুমি যত খুশি ভৎসনা করো, যত খুশি তিরস্কার করো, আমি একটা কথা বলবো না। ঘরের স্ত্রী যদি বারবার আপনাকে কটু বাক্যে আক্রমণ করে, আপনি 2 দিন 4 দিন 5 দিন যদি মৌনভাবে গ্রহণ করতে পারেন, কথা না বলতে পারেন, তখন নিজেই মনে মনে ভাববে কারে কই রে, কি লোক, কোনো কথাই ধরে না। একে বলে উপেক্ষা, আর একেবারে সহজ বাংলায় উপেক্ষা। পরিশেষে কি? রসান্তর। এ রসান্তর মানে কি? এটা লাস্ট। এতে যদি কাজ না হয় তাহলে ডিভোর্স। এটা প্রয়োগ করার পরেও যদি কাজ না হয়, মানে মান যদি না ভাঙে, তাহলে সারাসারি। সে কেমন? হয়তো স্ত্রী রান্নাঘরে রান্না করছে,
আমি সুইচ বোর্ডে হাত দেব, মানে আমার কারেন্টে ধরেছে অভিনয়টা করবো, কিন্তু আমি কোনো রকম হাত দিলাম, কিন্তু ও দূর থেকে বুঝতে পারলো না যে ঠিক সুইচে আমার হাতটা ঠিক কিন্তু টাচ হয়নি, কিন্তু আমি অভিনয় করবো, ওরে বাবা রে গেলাম রে। কোনো বউ আর চুপ করে থাকতে পারবে? বলে কার সঙ্গে মান করবো, আগের ওনের বাসাই। রাধা বিনোদ গোস্বামীর ভাগবতে 7 প্রকার উল্লেখ আছে যে রাধারানী গোবিন্দকে পায়ে ধরা, সে প্রেম কি করে মধুর হয় বলো তুমি? ভগবান শ্রীকৃষ্ণকে এতগুলি পন্থা অবলম্বন করে সেই মান ভাঙাতে হয়েছিল, আর সেই প্রেমটাকে 2 বছর মধুর। এবার পদকর্তা যেভাবে বললেন, ওরে কালো বলি কালা গেল মধুপুরে, কালো বললি কালা গেল মধুপুরে, কালো বলে কালা গেল মধুপুরে, কালো বলে কালা গেল মধুপুরে, সেকালের কয়দিন বাকি, সেকালের কয়দিন বাকি, সেকালের কয়দিন বাকি, সেকালের কয়দিন বাকি, আমার জীবন নদীতে লেগে গেল ভাটা, জীবন নদীতে লেগে গেল ভাটা, আরে কেমনে রাখি, তাহারে কেমনে রাখি, কি বলছে? যৌবন নদীতে লেগে গেল ভাটা, জীবন নদীতে লেগে গেল ভাটা, আরে কেমনে রাখি, তাহারে কেমনে রাখি, নারীর যৌবন জোয়ারের পানি, নারীর যৌবন জোয়ারের পানি, গেলে না ফিরিবে আর, গেলে না ফিরিবে আর, জীবন থাকিলে মধুয়া মিলিবে, জীবন থাকিলে বধুয়া মিলিবে, যৌবন মেলানো ভার, যৌবন মিলানো ভার, কেঁদে কেঁদে রাধারানী এমন কথা কয়, রাধা প্রেম মধুর হলে দাও না পরিচয়, রইল আমার নিবেদন, আমার নিবেদন, কর তুমি বর্ণন, করো তুমি বর্ণন, যে প্রেমের মধ্যে ছলনা লুকায়, রাধারানীর কাছে গিয়ে মিথ্যা কথা কয়, রইল আমার প্রার্থনা, আমার প্রার্থনা, করো তুমি বর্ণনা, করো তুমি বর্ণন, সেই প্রেমে কি করে মধুর হতে পারে, করো জোরে নিবেদন তোমার চরণ পরে, আরে রইল আমার নিবেদন, আমার নিবেদন, করলে তুমি আস্বাদন, তোমার আস্বাদন, আরে রাধারানী যেভাবে করেছিল মান, মান ভাঙাতে ভগবান কত অভিযান, আরে মনে তার বেদনা, মমতার বেদনা, করো তুমি বর্ণনা, করো তুমি বর্ণনা, যেভাবে কেঁদে কেঁদে মানে ঘরে যায়, সেই মান ভাঙাতে গোবিন্দ ধরল রাধার পায়ে, আমি যেভাবে যে প্রশ্নপত্র করে গেলাম দান, সবাই এসে দিও সমাধান, আরে তবে আর বলবো না, তবে আর বলবো না, রইল আমার বাসনা, রইল আমার বাসনা, কালা চাঁদ বিদ্যালঙ্কের কথা বলো তুমি, তোমার মুখের কথাগুলি অত্যন্ত দামি, আমার রইল আজি নিবেদন, তুমি করতো এখন সমাপন, জয় রাধে গোবিন্দ বলে ইতি টেনে যাই, ইতি হলে আমার ক্ষমা ভিক্ষা চাই, তবে আর বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা, আছেন যত সাধু গুরু বৈষ্ণব গোসাই, সকলের চরণে প্রণতি জানাই, অনেকভাবে অনেক কথা বলতে গেলে পরে ভুল ত্রুটি হতে পারে জানেন নারী নরে, পুনঃ রেখে গেলাম আত্মনিবেদন, আমার বন্ধুকে পারা করবেন মার্জন, ভুল বেশি চরণে প্রণতি জানাই, তার সর্ষে কবিতা গাই, পিতামাচির জন্য কবি বন্ধন, তারপরে বেলা মানবী জন, যত তাকে প্রভু বিশ্বভবনে মঞ্জ থাকে জন্য গুরু পূজন, এই পর্যন্ত আমার পর্ব দিলাম সাঙ্গ করি, একবার শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে বলুন হরি 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 হরি